তো সকাল সকাল বেরিয়ে পড়েছি অফিস থেকে, জাস্ট ব্যাক করেছি অ্যান্ড ব্যাক করে বাড়িতে ব্যাগ ফ্যাগ রেখে কোনো মতে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আমরা যাব হচ্ছে আহলটলার দিকে। মেনলি যাওয়ার ওইদিকে মেন কারণ পুজো দেওয়ার আছে। ভাবছি পুজো দেবো, যদি সম্ভব হয় পুজো দেবো, আর না হলে জাস্ট এমনি ঘুরে আসবো, বাবার কাছে প্রার্থনা করে আসবো। মেনলি আহলটলা ঘাটের ব্যাপারে পড়বে। আহলটলা ঘাট লাগোয়াই আছে কুমোরটুলি। তো কুমোরটুলিতে তোমরা চাইলে আসতেই পারো। কুমোরটুলি সবচেয়ে ভালো এবং বিখ্যাত মেনলি ওখানে গোটা অল ইন্ডিয়া ছাড়াও অল এশিয়া, ইন্টারন্যাশনাল, अरे कहना क्या चाहते हो। পৃথিবীর প্রতিটা কোনায় বলতে পারো ওখান থেকে দুর্গাপুজোর সময় ঠাকুর পাঠানো হয়, মূর্তি পাঠানো হয়। কানাডা, ইউএসএ এরকম অনেক জায়গাতেই থাকে। তাদের ওখানে ঠাকুর আনাতে রীতিমতো এক বছর পুজো শেষ হলো তার ঠিক কয়েক মাসের পরের থেকে আবার ঠাকুরের অর্ডার দেওয়া শুরু হয়ে যায়। অ্যান্ড কলকাতায় যত ঠাকুর হয় মেনলি এখান থেকেই হয়, আর কোনো বিকল্প নেই। সেটা আর বলতে লাগে না। আর তাছাড়া ঘাট আছে, গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে মেনলি সবাই ঘুরতে বেড়াতে সময় কাটাতে যায়। আহ, আমিও যেতাম, কলেজ টাইমে যাওয়া হতো, আমার প্রায় রেগুলারলি যাওয়া হতো। তখন তো আর বাইক ছিল না, তখন এমনি কলেজ ছুটি হতো আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়তাম জাস্ট গিটার ফিটার নিয়ে গঙ্গার ঘাটে বসে। মোটামুটি বিকেল 5টা থেকে আড্ডা জমতো। এটা মেনলি আমরা শুক্রবার ধরে করতাম, শুক্রবার ধরে করে তারপরে আমরা বেরিয়ে যেতাম। বাজার দেখো সকাল সকাল খুলে গিয়েছে এখানে। রাস্তায় ভিড় তো হালকা আছে। হ্যাঁ, তো আমরা শুক্রবার দিন চলে যেতাম, শুক্রবার দিন চলে গিয়ে ওখানে সব রেকর্ড ফেকর্ড করতাম। অ্যান্ড তখন ভালো লাগতো আসলে কলেজে। কলেজ টাইমটা অবভিয়াসলি মিস করি। তো মিস করি বলতে এমন করে বলছি না কলেজ আমার অনেকদিন হলো শেষ হয়েছে, কলেজ অনেকদিন শেষ হয়নি। এই বছরে আগস্টে আমার কলেজ শেষ হয়েছে। অ্যান্ড কলেজের সাথে সাথেই আমি জব করছিলাম। আসলে আমার কাজ পুরোপুরি নাইট শিফটে থাকে, দিনের বেলা আমার কোনো কাজ থাকে না। কাজ থাকে না বলতে আমি খালি ঘুমোই, কারণ রাত্রিবেলায় যদি কাজ করি দিনের বেলা তো ঘুমোতে হবেই না। তো দিনের বেলা আমি এসে ঘুমোই, আর রাত্রিবেলা তো আমার অফিস থাকে, শনি রবি আমি বাড়ি চলে যাই মোস্টলি। যখন কলেজ ছিল তখন আমাকে দিনের বেলা কলেজ যেতে হতো, এক্সাম হলে তো বাপরে বাপ জীবনটা একবারে সত্যানাশ হয়ে যেত। সকালে কলেজ, তারপরে এসে 1 ঘন্টার ঘুম ঘুমিয়ে তারপরে অফিস, অ্যান্ড দেন আবার সকালে উঠে কলেজ। তো পুরো অবস্থা খারাপ হয়ে যেত। বৃষ্টির সময় যখন এই রাস্তায় আসবে না খুব সাবধান, কারণ এই যে ট্রামের লাইনগুলো আছে এগুলো কিন্তু প্রচন্ড পিচ্ছিল হয়ে যায়, প্রচন্ড বাজে রকম পিচ্ছিল হয়ে যায়। তো খুব স্লিপ করার চান্সেস খুব বেশি হয়ে যায়। তো একটু দেখে শুনে। তো আরিটোলা আসতে গেলে তোমাদের সবার প্রথমে উল্টোডাঙ্গা আসতে হবে, এবং উল্টোডাঙ্গা এসে উল্টোডাঙ্গা থেকে সোজা শোভাবাজারের দিকে যে রাস্তা চলে যাচ্ছে শোভাবাজার মেট্রো, ওখান থেকে চলে আসতে পারো। অথবা তোমরা উল্টোডাঙ্গা এসে ওখানে এসে মেট্রো, সরি মেট্রো কি বলছি, উল্টোডাঙ্গা এসে তোমরা ওখান থেকে অটো ধরতে পারো ডিরেক্ট আহাইটোলার জন্য, ঘাটের জন্য বলতে পারো। তোমরা ওখান থেকে ডিরেক্ট ঘাটের অটো পেয়ে যাবে, আবার আহাইটোলা মোড়ের অটোও পেয়ে যাবে। তো যেখানে আমি প্রেফার করবো তোমরা যদি যাও তাহলে ঘাটের অটো এখান থেকে নিয়ে নিও, উল্টোডাঙ্গা থেকে ডিরেক্টলি 20 থেকে 25 টাকা নেয়। তো তোমরা ডিরেক্টলি আসতে পারো। আর আহাইটোলা কিরকম, কিসের জন্য বিখ্যাত, কি না, এই জিনিসটা না মানে বলে বোঝানোটার থেকে তোমরা যতক্ষণ না এসে অনুভব করবে ততক্ষণ সেই জিনিসটা অনুভূতি পাবে না। আহাইটোলা মেনলি ফেমাস হচ্ছে ভূতনাথ ঘাটের জন্য, কারণ সারি সারি দিয়ে কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে। হেলমেটটা খুলতে আমি একটা কচুরি গন্ধ পেলাম। আমি জানি না, আমার কচুরি খুব ভালো লাগে, তো এখানে এসে কচুরি তো খাবোই। একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি। আমরা এই ঘাটে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, ঘাটে পৌঁছে গিয়েছি। তো শোভাবাজার স্ট্রিট থেকে সোজা ঢুকলেই তোমরা এই ঘাট পেয়ে যাবে এই রাস্তায়। অ্যান্ড প্রথমে ঘাটের দিকেই যাই। এই যে ঘাট, উফ, কুয়াশাচ্ছন্ন ঘাট, কি দারুণ না? আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, তো বাট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এই ঘাটের জন্যই তো শীতকালে এখানে আসা। অ্যান্ড এই বাড়িগুলো দেখতেই পাচ্ছ কত পুরনো বাড়ি, মানে কি বলবো, মানে এর কোনো হিসেব নেই, এত পুরনো পুরনো সব বাড়ি। আমি জানি না এগুলোতে এখনো লোক থাকে কিনা, বাট হ্যাঁ অবশ্যই থাকে, কারণ ওর ভেতরে ওই যে লাইট জ্বলছে ভেতরে, তো এইসব বাড়িতে এখনো লোক থাকে, ভাবতে পারছো? তো এই হচ্ছে ঘাট। ঘাটে এখন চলেই এসেছি, ঘাটে কি নামবো?
হ্যাঁ নামা যেতেই পারে, তবে কিছু কিছু শর্ট নিয়ে নিই, ভিডিওতে কাজে লাগবে। ছোট্ট ছোট্ট সব কার্তিক এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে ইয়াপ বড় একটা কার্তিক। এই জায়গায় সকালবেলা এলে না মানে মন প্রাণ পুরো শান্ত হয়ে যায়। আমি জানি না এখনও ঘাটের পুজো স্টার্ট হয়েছে কিনা ভূতনাথ ঘাটের, তো ভূতনাথ ঘাটের দিকে যাই, দেখা যাক পুজো স্টার্ট হয়েছে কিনা। তো দেখা যাক রাস্তায় যদি কোথাও কচুরি পাই আমি নিয়ে নেবো রুমে গিয়ে খাওয়ার জন্য, কারণ রাস্তায় বসে আর খাবো না, দিন বেলা বাড়ছে অ্যান্ড বাড়িও যেতে হবে, কারণ ব্যাপারটা হলো রুমে গিয়ে আবার রেস্ট করতে হবে, ভিডিওটা এডিট করতে হবে, যেটা পোস্ট করবো, অ্যান্ড তারপরে আবার উঠে অফিসে যেতে হবে, তাই না? তো যাই হোক, রুমের দিকে যাওয়া যাক।